নমস্কার, রচনা ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, সামনেই মহালয়া চলে আসতেছে, তাই ঘরদোরগুলো পরিষ্কার করতে লেগে পড়েছি। আজকে ভাবছি পার্লারে যাব না, আর প্রচুর বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য ভাবলাম যে ঘরদোরগুলো পরিষ্কার করে নিই। আর সামনে মহালয়ার পরে পার্লারেতে ভিড় হবে, তখন আর কাজ ঘর পরিষ্কার করতে পারবো না। আর সেই গত বছর করেছিলাম যখন আমার অপারেশন হবে, গল ব্লাডার অপারেশন হয়েছিল গত বছর, তার আগে ঘর পরিষ্কার করেছিলাম। তারপরে এমনি টুকটাক পরিষ্কার হয়, এইভাবে সরিয়ে জিনিসপত্র পরিষ্কার হয় না। এই যে ডাকু সেজে গেছি, কারণ ভীষণ ধুলো কোথা থেকে আসে জানি না। এত ঘরদোর পরিষ্কার করি, তারপরে আমাদের এই জানালায় নেট দেওয়া আছে, তবুও কোথা থেকে ধুলো এত আসে জানি না বাবা। তো আমার ওই দেওয়াল টেওয়ালগুলো সব পরিষ্কার করব। তো আগে বিছানা থেকে সব জিনিসপত্রগুলো একটুখানি রোদ্রেও ফেলে দিয়েছি। একটু হালকা মেঘলাটা কেটেছে, বৃষ্টি তো হচ্ছে আজকে, কিন্তু একটুখানি রোদ বেরিয়েছে। তাই মেয়ে আর ছেলেকে বললাম যে যা ছাদে গিয়ে একটু রোদ্রে দিয়ে এতটা খেয়াল রাখবি। আর এই যে দেখুন, সব পরিষ্কার হয়ে গেছিলো। তারপরে আর দেখানোর সময় হয়নি। অ্যাকচুয়ালি আমি কাজ করতে করতে আমার পার্লারের থেকে ফোন আসে, আবার আমি জামা প্যান্ট পরে পার্লারে গিয়ে কাজ করে এসে আবার বাকিটা পরিষ্কার করেছিলাম, তো আর ভিডিও করা হয়নি। সেটা একদিন চলে গেছে। এটা পরে পরে আর একদিন ওই রুমটা শুধু হয়েছিল, বিছানা কাঁথা সব পরিষ্কার করে তুলে দিয়েছিলাম। তারপরে আবার একদিন এই যে পুরো হল আর কিচেনটা করব। আজকেও একটু ছুটি নয়, একটু দেরি করে যাব, তাড়াতাড়ি উঠে পড়েছি সব কাজ টাজ। আর এইগুলো সত্যিকার ধুলো বসে থাকে, পুরো বোঝা যায় যেহেতু পুট্টি করা আছে। আর আমাদের ঘর একদম নিচে, তো বেশি বর্ষা হলেই যে কত বর্ষা হলো, তাতে ওই ভেবনে ফুটে যায়, যেরকম সাদা সাদা দাগ হয়ে যায়, এরকম দেওয়ালগুলোতে হয়ে যায় ড্যামের কারণে। তো এইগুলো এই নেতা দিয়ে পুছে দিলে পরিষ্কার হয়ে যায়, বেশ খুব সুন্দর লাগে আর দেখতেও ভালো লাগে। আর ঘরদোর কারি না পরিষ্কার ভালো লাগে, কিন্তু এই আমার আরেকটা কাজের তাড়ায় আমার আর বাড়ির কাজপত্র আর হয়ে ওঠে না। আর ভাবি যে এসে করব, কিন্তু এসে আর ইচ্ছে হয় না, শরীর আর দেয় না সারাদিন। আসার পরে আর আসি তো 9:30 10টা বেজে যায়, তখন এসে আর করতে ইচ্ছে করে না। তো সেই জন্য এই লেগেছি ঘর পরিষ্কার করতে করতে। যখন আমাকেই হবে, লেট করে লাভ নেই। তো মেয়ে গেছে পড়তে, ছেলে বাড়িতেই আছে। তো এগুলো কাজ করতে লেগেছি। তারপরে আবার রান্না বান্না আছে, তারপরে পুজো পাঠ আছে, তারপরে আবার পার্লারে যাব। এখন তো নিমেষের ঘড়ির কাঁটা যেন স্পিডেই ঘুরছে। আগে যখন বাড়িতে থাকতাম তখন যেন মনে হচ্ছে সময় কাটছে না। আর এইটা অনলাইন থেকে কিনেছিলাম, এটা বেশ ভালোই। হাত টাত না পেলে এটা বড় করাও যায়, হাত টাত না পেলে এখান থেকে বেশ পরিষ্কার হয়। আর এই যে দেখুন, এই কালারগুলো কিন্তু আমাদের বাড়িতে আমরা যখন এই ফ্ল্যাট কিনেছিলাম, ঢুকেছিলাম, তখনকার করা, আজ থেকে প্রায় 8 বছর আগেকার এইটা রং করা। কিন্তু দেখলে মনে হবে না যে 8 বছর আগেকার। এখন এরকম পরিষ্কার রাখা হয় বলে এখনও মনে হচ্ছে যেন এই সামান্য কয়েকদিন আগে হয়তো করেছে, কি বছরখানিক হবে করেছে। নিচগুলো একটুখানি ড্যাম খেয়ে গেছে, কালারগুলো উঠে উঠে গেছে, নাহলে পুরোটাই ভালো আছে। তো ভাবছি ঘরদোরও তো পরিষ্কার হচ্ছে, কিন্তু কেনাকাটাও টুকটাক বাকি আছে, সেগুলোও করতে কখন যাব। আর সন্ধেবেলা করে তো পার্লারে থাকতেই হয়, টুকটাক করে লোক আসছে। তো জানি না, দেখা যাক। আজকে ভাবছি একটুখানি সময় করে বেরোবো, কারণ ছেলে মেয়ে ছুটি টুটি থাকবে। এই যে দেখুন, এটা বিকেলে পুরো পরিষ্কার করে নিয়েছি, আর এত নিজেকেও ভালো লাগছে। আর এই যে দেখুন, খুব সুন্দর লাগছে, দেওয়াল টেওয়ালগুলো পরিষ্কার একদম ঝকঝক করছে যেন। তো এই যে এই লাইটটা তো সবসময় আমাদের বাড়িতে জ্বলে, কারণ নিচে অন্ধকার। আর এই নিচে যেগুলো দেওয়া আছে দেখলেন, ওইগুলো হচ্ছে ওই পুট্টি উঠে গেছে বলে। এই যে ফ্যান ট্যান সব ভালো করে পরিষ্কার করেছি, কিচেনটাও খুব সুন্দর করে পরিষ্কার করেছি। আর বাড়িতে বাচ্চারা থাকা তো সারাদিন এই কার্টুন চলতেই থাকে। আর এই টিভি ক্যাবিনেটগুলো আগের দিন ওর আর ছেলে নয়, মেয়ে আর ওর বাবা করে পরিষ্কার করেছিল। এই যে দেখুন, এই দেওয়ালগুলোও পরিষ্কার হয়েছিল। এগুলো তো ভিডিও করা হয়নি, বলছিলাম না, কাস্টমার এসেছিল, আমি আবার চলে গেছিলাম কাজ করতে করতে, আবার এসে বাকি কাজগুলো করেছিলাম।
তো যাই হোক, এই যে কিচেনটাও পরিষ্কার করেছি। এত ভালো লাগছে কিচেনেও, কি কখনো ওই মাছ ফাছ ভাজলে তার তেলের ছিটে টিটে এই দেওয়ালে পড়ে, তো রয়েই যায়। তো ভালো করে সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে দিয়েছিলাম, কি অপূর্ব লাগছে, মানে পরিষ্কার একদম। তো যাই হোক, একটুখানি সন্ধ্যাবেলা আবার পার্লারে যাওয়ার পরে তারপরে রাত করে একটু শপিংয়ে বেরিয়েছি। কেনাকাটা তো করতেই হবে, কারণ পুজো সামনে চলে আসছে, আর মহালয়ার পরে আমার পক্ষে আর বেরোনো যাবে না, কারণ অনেক কাস্টমার আমাকে বুকিং করে রেখেছে যে মহালয়ার পর পর তারা সব কিছু কাজ করবে, আর ছেলের এসে বদমাইশি শুরু। তো এটা একটু ছোট্ট ব্লগ হবে। তো চলুন, এই যে অনেকক্ষণই এসেছি, দেখা চলছে। মেয়ে একটা দুটো ট্রাই করলো। তারপরে মল মানেই তো জানেন ভীষণ মানে দাম দাম ঠিক নয়, যারা কেনাকাটা করে তার ঠিক আছে। তো এমনিতে দোকানেও এখন প্রচুর দাম হয়ে গেছে জিনিসপত্রের, ফিক্সড প্রাইস। তো যাই হোক, কেনাকাটা হয়ে গেছে, এবারে বাড়ি ফিরছি। সবাই ভালো থাকবেন। এটা একটা ছোট্ট ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখনও পুজোতে বেরোনো ও সব আছে, আর দেরি হয়ে যাচ্ছে আমার ব্লগগুলো দিতে। সবাই ভালো থাকবেন, এখানেই শেষ করছি।